হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেলা বাজে হচ্ছে সকাল 6:30। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ এখন তো ওই ঠান্ডা পড়েই গেছে, আর এই ঠান্ডার মধ্যে না উঠতেও একটু দেরি হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চাকে মানে ঘুম পাড়িয়ে রেখে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠেই দেখো প্রথমেই কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দিয়ে কিন্তু এদিকে দেখো বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল, সেটাকেও আমি মেলে দিলাম। আর এদিকে দেখো আমাদের গাছে অনেকগুলো শিউলি ফুল হয়েছে, তো সেগুলোই কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। শিউলি ফুলগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এরপর কিন্তু এই যে দেখো ফুল তোলা হয়েছে এক ঝুড়ি, তবে ফুলটা আমি তুলিনি, মা তুলেছে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের ফুল আছে। ফুল দেখেই কিন্তু সকাল সকাল মনটা অনেকটাই ভালো হয়ে গেল। তো আমার তো ফুল ভীষণই ভালো লাগে, আর বিভিন্ন রকমের ফুল দিয়ে ঠাকুরকে পুজোও করতে কিন্তু ভীষণই আমার মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, এরপর কিন্তু ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে কিন্তু রান্নাঘরেও চলে এসেছি। তো প্রথমে এই যে দেখো আজকে একটু দুধ চা খাবো ইচ্ছে করছিল, তো সেই জন্য কিন্তু দুধ চাটাকে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে চা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো যেহেতু অনুষ্ঠান হয়েছে কিছুদিন আগেই, তো এই যে ছোট ছোট কাপগুলোকে কিন্তু কফি কাপগুলোকে আনা হয়েছিল, তো অনেকগুলো বেশি হয়েছিল বলে তো সেগুলোই আর কি সকালবেলা চা খাওয়া হচ্ছে কিছুদিন থেকে। তো যাই হোক দেখো, আমি কিন্তু এদিকে চাগুলোকে ঢেলে নিচ্ছিলাম, আর সকলকে এখন দিয়েও দেব। তো চলো এখন চা খেয়ে নিই। তো চা খেয়ে আমি গিয়েছিলাম একটু আমাদের জমিতে। তো জমিতে এই যে দেখো এগুলো হচ্ছে দণ্ডকলস, তোমরা কি নামে এটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো এই পাতাটা খাওয়া মানে এই শাকটা খাওয়া ভীষণ উপকারী। তো এই শাকটা কিন্তু নিয়ে আসা হয়েছিল তুলে, তো এটাকে ভাজা করা হবে। তো ভাজা করে খেলে অনেক উপকার পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড়ও কেচে দিয়েছি, তো সেগুলোকে এখন চিপে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো যাই হোক দেখো, এই যে কার্তিক মাসে প্রচণ্ড রৌদ্র আর কি দিনের বেলায় রয়েছে। তো রৌদ্রর কারণে কিন্তু সমস্ত কিছু শুকিয়েও যাচ্ছে। তো কোনো ব্যাপার না, রৌদ্রে আর কি শুকিয়ে গেলেই ভালো। তো আমার তো মনে হয় বৃষ্টির থেকে রোদটাই বেশি ভালো, কারণ যেহেতু জামা কাপড়গুলো শুকানোটা খুব দরকার। তো সেই জন্য আমার একঘেয়েমে বৃষ্টির থেকে মাঝে মাঝে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু একঘেয়েমে বৃষ্টির থেকে রোদটাই আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে দিকে দেখো ভাত তো বসিয়েছি, ভাত প্রায় হয়েও এসেছে। আর এদিকে যে ডিম আর আলুটা গ্যাসেই সেদ্ধ করেছিলাম, তো আজকে ডিমের ঝোল করা হবে। তো সেই জন্য ডিম আর আলুটাকে ছুলে নিচ্ছিলাম। তো যাই হোক, এখনকার দিনগুলো না কেমন যেন হয়ে গেছে, আগের মতো আর নেই। মানে জানি না মনের মধ্যে কেন একটা অশান্তি ভাব আর কি লেগেই রয়েছে। যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, তবুও মনে হয় যে মনটা একেবারে অশান্তিতে ভরে আছে, এরকম লাগে আর কি। দিনগুলো এখন ভীষণই খারাপ কাটছে। এখন মনে হয় ওই ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল, অনেক সুখের ছিল। বড় হয়ে গিয়েছি যখন, আর সুখটা যেন ধরে রাখতে পারছি না। এরকমই মনে হয় মাঝে মাঝে যে ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল, হেসে খেলে আনন্দে কেটে যেত। আর এখনকার দিনগুলো জানি না কেমন হয়ে গেছে, মনটা একদমই ভালো থাকে না। তো একদিন ভালো থাকলে আরেক দিন খারাপ, এইভাবেই দিনগুলো যেন কেটে যাচ্ছে।
তো যাই হোক, মনের দুঃখকে কাটিয়ে তারপর এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর জীবনের জন্য কিছু করতে হবে। তো এইটা ভেবেই আর কি অনেক সময় মনটা ভালো হয়ে যায় যে না, নিজের জন্য নিজে কিছু করব। তো যাই হোক, এদিকে দেখো বেশ কিছুটা এই যে সুপারির আর কি খোল ছিল এখানে রোদে দেওয়া, তো সেগুলোকে তো কাটা হয়নি, আর মা একটু ব্যস্ত ছিল, মাই বেশিরভাগটা কাটে। তবে আজকে মা ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু কেটে নিচ্ছিলাম, আর এদিকে কাটতে কাটতে ছেলেকে একদিকে সামলাচ্ছিলাম আর এদিকে কিন্তু এগুলো কেটে নিচ্ছিলাম। তো কাটতে কাটতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। এরপর কিন্তু আমাদের এখানে কালী পুজোর বিসর্জন হবে। তো এদিকে দেখো বিসর্জন দেখতে গিয়ে দেখি বিসর্জন তো আগেই হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে প্রতিমাটাকেও বের করা হচ্ছে আর কি। তো এখন একটু নাচ গান হবে, তো সেই কারণে প্রতিমা বিসর্জন হবে। তো কালী পুজো তো হয়েছে 1-2 দিন আগে, তো প্রোগ্রামের কারণে কিন্তু বিসর্জনটা আজকে হয়েছে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে নাচানাচি দেখছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, নাচানাচি দেখে তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, কারণ মনটা একদমই ভালো লাগছিল না। তো বাড়িতে এসে তারপর আর কোনো রকম ভিডিও করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।